নমস্কার, আপ্রুচি খানার আরো একটি নতুন পর্ব নিয়ে আমি রাহুল গুপ্ত চলে এলাম একদম আপনাদের জন্য, আপনাদের সামনে। আপনারা জানেন যে প্রতি সময় কিন্তু যারা খেতে ভালোবাসেন, আমার মতো যারা খেতে ভালোবাসেন, আপনার মতো যারা খেতে ভালোবাসেন, তারা কিন্তু সবসময় কলকাতায় কোথায় কোন ভালো রেস্টুরেন্টের খোঁজে তারা কিন্তু বেরিয়ে পড়েন। আর আমরাও কিন্তু বেরিয়ে পড়েছি। আপনারা জানেন যে গত দুটি পর্বে আমরা কিন্তু অন্য রেস্টুরেন্টের ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আজ আমরা এসে হাজির হয়েছি একেবারে চায় গরম ক্যান্টিনে। চায় গরম ক্যান্টিন দেখতে দেখতে প্রায় 3-3.5 বছর কমপ্লিট করলো তাদের জার্নি। শহর কলকাতায় 20টি স্টল ইতিমধ্যে তারা কিন্তু করে ফেলেছে, অর্থাৎ 20টি কিন্তু আউটলেট তাদের আছে। আসুন আমরা এবার একটুখানি কথা বলবো এই চায় গরম ক্যান্টিনের যারা রয়েছেন, আমি তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। এবং ইতিমধ্যে 75 টাকায় তারা বিরিয়ানি দিচ্ছেন। ভাবা যায় তার মধ্যে কি আছে? চিকেন আছে, এক পিস আলু আছে, আর এক পিস অবশ্যই এগ রয়েছে। তো চায় গরম ক্যান্টিনের যিনি প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, প্রথমেই নামটা ভারী অদ্ভুত, এই নামটা দেওয়ার কারণটা কি ছিল? প্রথম কথা হচ্ছে চায়গ্রাম ক্যান্টিন আমাদের কোম্পানি, আমাদের স্যার যারা আছেন, যেমন অনির্বাণ স্যার আছেন, সায়ন্তন স্যার, সায়ন্তন চ্যাটার্জি আছেন। আমরা ভেবেছিলাম যে সমস্ত শ্রেণীর মানুষ, সমস্ত ক্লাসের মানুষ যেন কম দামে হাইজিনিক সমস্ত খাবার, মুখরোচক খাবার তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আমাদের এটাই বেসিক্যালি আমাদের এম ছিল। তো আমাদের এখন 21 আউটলেটস আছে ওভারঅল কলকাতাতে, আরো ওপেন হবে। এছাড়াও আমাদের ডিফারেন্ট প্রোডাক্টস আছে, ইনস্ট্যান্ট টি, ঘি, বা রিসেন্টলি আমাদের কেক লঞ্চ করেছে, নুডলস লঞ্চ করেছে, ফুগলি লঞ্চ করেছে। তো এইভাবে আমরা মানুষের কাছে এগিয়ে দিতে চাইছি। ক্যান্টিন শব্দটা হচ্ছে মানুষের খুব কাছের শব্দ, হ্যাঁ। তো দ্যাটস ওয়াই চায়গ্রাম, কারণ আমাদের যেহেতু মেন ব্র্যান্ড হচ্ছে চায়গ্রাম, চা নিয়ে, ইনস্ট্যান্ট টি রিলেটেড, তো সেটার সাথে খাবার দাবার, ফাস্ট ফুড, তো সেই কারণে আমরা ক্যান্টিন ওয়ার্ডটা রেখেছি। অর্ণব কিন্তু দারুণ ভাবে ব্যাখ্যা করেছে যে কেন চা নামটা নিয়েছে এবং তার সাথে কেন ক্যান্টিন নামটা নিয়েছে। এখানে আসলে আপনি তো রোল, কাবাব, বিরিয়ানি, আরো অনেক কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং রীতিমতো শহর কলকাতায় আপনি যেদিকে যান, সাউথ বলুন, নর্থ বলুন, সব জায়গায় কিন্তু ধীরে ধীরে চায় গরম ক্যান্টিন তাদের কিন্তু যে সুস্বাদু, যে সুগন্ধি যে ব্যাপারটা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছেন। আমি অন্যদের কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, 75 টাকায় বিরিয়ানি, বাঙালি মাত্র বিরিয়ানি খেতে ভালোবাসে, অন্তত শহর কলকাতার মানুষজন। সেক্ষেত্রে 75 টাকায় বিরিয়ানি, এটা হাউ ইজ ইট পসিবল? এভাবে মানে আমরা সবসময় ভেবেছি আমাদের কাস্টমারদের জন্য, অলওয়েজ। ডেফিনেটলি এটা খুব প্রফিটেবল নয় আমাদের কাছে, কিন্তু আমরা সবসময় চেষ্টা করেছি যে একটা কম দামের মধ্যে একটা কোয়ালিটিফুল খাবার যাতে সকলের কাছে পৌঁছে দেওয়া যায়, এই একমাত্র এইটাই আমাদের লক্ষ্য। এবং আমরা সেই লক্ষ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের 21টার মতন আউটলেটস হয়েছে, আরো আউটলেটস হবে। তো কম মূল্যে অত্যন্ত ভালো খাবার পৌঁছে দিতে হবে। কম মূল্যে অত্যন্ত ভালো খাবার। আমি একটুখানি ছবিটা দেখাতে চাইবো। অত্যন্ত হাইজেনিক মেনটেন করে এনারা কিন্তু খাবার পরিবেশন করছে। যারা 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 খাবার দিচ্ছে তারা কিন্তু মাথায় ক্যাপ পরে, তারা কিন্তু একেবারে হাতে গ্লাভস পরে তারা ইতিমধ্যে সার্ভ করছে। আমরা একেবারে চায় গরম ক্যান্টিনের একদম এই রানীকুঠির জায়গা থেকে আমরা রয়েছি। রোল, কাবাব, বিরিয়ানি, ফ্রাই, অনেক কিছু। তো ন্যাচারালি এই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু অনেক কিছু পেয়ে যাবেন। আর স্বাভাবিকভাবে এই চায় গরমের কিন্তু ভিড় বা উচ্ছ্বাস তা কিন্তু আরো বাড়ছে। আসুন আরো একটুখানি কথা বলে নেবো, আরো চায় গরমের প্ল্যানিং নিয়ে আমি একটুখানি কথা বলবো। আমি আপনার নামটা জানতে চাই। আমার নাম শেখ উমর। আচ্ছা, মানে এই যে বিরিয়ানি মাত্র কলকাতার বাঙালিরা, ইভেন যারা দিল্লি, বোম্বে থেকে আসেন, তারা কলকাতার বিরিয়ানি একবার চাখবো। তো ইতিমধ্যে তারা কিন্তু, আমি নিশ্চিত যে যারা চায় গরমের বিরিয়ানি খায়নি এমন হয় না। এবং 3 বছরের জনপ্রিয়তা বাড়ছে, চলতি অনেক বিরিয়ানি রয়েছে, সেই জায়গাতে একটা প্রতিযোগিতা রয়েছে। এই প্রতিযোগিতাটা কিভাবে সামাল দিচ্ছে? অ্যাকচুয়ালি আমরা চাইছিলাম কি সব কটাকে বিরিয়ানি খাওয়ানো যায়। আমার মনে হয় যে সমস্ত মানুষের কাছে এটা আরো বেশি গ্রহণযোগ্যতা করে তুলেছে এবং আগামী দিনে আরো করে। চায় গরমের সিলসিলা চলতে থাকুক, আর আমরাও এরকম ভাবে আপ্রুচি খানা নিয়ে শহর কলকাতার বিভিন্ন রেস্টুরেন্ট, পথ চলতি মানে স্ট্রিট ফুড, সবকিছু নিয়ে কিন্তু আমরা আসবো প্রতি বৃহস্পতিবার। আপনাদের নজর রাখতে হবে অবশ্যই বাংলা পালস টিভির এই ডিজিটাল প্ল্যাটফর্মে, যেখানে আপনারা
অপরুচি খানার সুলুক সন্ধান অবশ্যই পাবেন। অ্যাকচুয়ালি আবার দেখা হবে আগামী পর্বে কোনো একটা রেস্টুরেন্টে কিংবা পথ চলতি অর্থাৎ স্ট্রিট ফুড নিয়ে চলে আসবো আপনাদের জন্য। তাহলে চল।